সন্ধ্যের সময় বিক্রি বাট্টার টাইমে এত জোর ঝড় বৃষ্টি নামলো, শেষ পর্যন্ত সব দোকান বন্ধই করে দিল। আমাদেরও দোকান বন্ধ করে দিতে হলো। কি করার আছে, এই ঝড় বৃষ্টিতে তো আর কাস্টমার হবে না। আজও এরকম বৃষ্টি হবে শুনে কালকের মতন ওই জন্য আর গেলামই না দোকানে, অনুসানকেই পাঠিয়ে দিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা কালী পুজো। তো ওই জন্য রান্নার বেশি ঝামেলা নেই, রাত্রেই ভাত করে রেখেছি। সোনুও আজকে অফিস যাবে না, ওই জন্য রান্নার ওদিকে যাইনি, সরাসরি আমি ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ শানকে আমি বলেছি যে আজকে আমি গোপালকে সকালবেলা সেবা দেবো। আর কালকে রাত্রে এত যে ঝড় বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না। শান ঘুম থেকে উঠে ও জিমে চলে গেছে, সোনু শুয়ে রয়েছে, সোনু পরে যাবে। শানকে বললাম কদিন ধরেই আমার খুব ইচ্ছে হচ্ছে গোপালকে একটু দুধ জাল দিয়ে দেবো, কারণ তুই তো জাল দিয়ে দিতে পারিস না। সকালবেলা ওরও তাড়া থাকে জিমে যাবে বলে, আর সোনু অফিস যাবে বলে আমিও রান্নায় ব্যস্ত থাকি, আমিও করে দিতে পারি না। আজকে সেভাবে রান্না নেই, ওই জন্য ভাবলাম আজকেই তাহলে গোপালকে একটু দুধ জাল দিয়ে দিই। শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড এখনো ঘুমাচ্ছে, তবে হাজব্যান্ডকে চাটা দিয়ে তারপরে ডাক দেবো। আর শীতলা পূজা, ওখানে ডালা দিয়ে আসতে হবে, ডাব এসব আনতে হবে, মিষ্টি টিষ্টি দিয়ে আসতে হবে। অল্প করে দুধ জাল দিয়ে আমি বাটিতে ঢেলে দিলাম। তো আমি এটা আবার সেবা দিয়ে দেবো। আর কালকে সোমবার ছিল তো শিবের মাথায় দিয়েছিলাম কাঁচা দুধ, ওই দুধটাই ঠাকুর ঘরের ফ্রিজে ছিল, ওই জন্যই আরো জাল দিয়ে দিলাম। অনেক সময় কি করি, এখানে দুধ ঢেলে রেখে আবার ওইখানে রেখে দিত ওইদিকের ফ্রিজে, ওই জন্য আর এদিকে আনি না। পরে তো পুজো দেব, এখন গোপালকে দুধটা দিলাম, ওটা মিশ্রেও দিয়ে দিই। গোপালকে আমি দিয়ে দিয়েছি, শানকে আজকে দিতে না করেছিলাম আমি, যেহেতু দুধ চাল দিয়ে দেবো। দুদিন ধরেই ভাবছি বৃষ্টি হচ্ছে, একটু দুধ চাল দিয়ে দেবো, শান্ত পারবে না, ওই জন্য আমি দিলাম আজকে। ওটা খুলেছি, দেখো কত রোদ এসছে। তো আজকে শান্ত জিমে গেছে, সোনু যায়নি। আর আজকে আমাদের এখানে শীতলা কালী পূজা, তো কালকেই ভাত রান্না করে রেখেছিলাম, জল ঢেলে দেবো এর মধ্যে। দেখো ভাতে জল দিয়ে দিলাম। আর কালকে রাতে দোকান থেকে এসে রুটি ফুটি করেছি, রুটি তরকারি, আর রাত্রিবেলা ভাত করে রেখেছিলাম, ভাতের মধ্যে কিন্তু আলু সেদ্ধ আছে, আর এখানে ছোলার ডাল ভেজানো আছে। এই ডালটাকে এখন বাটবো, বড়া করবো। এদিকে ডালটা আমি বেটে নিলাম মিক্সিতে, আর ততক্ষণ আমি চায়ের জল চাপিয়ে দিয়েছিলাম, বড়াটা ভাজবো। এবার চাটা চাপা দিয়ে দিয়েছি, চাপাতা দিয়ে এদিকে সব দিয়ে দিয়েছি, মেশাবো, মিশিয়ে তারপর বড়াটা ভাজবো, একটু পাঁপড় ভাজবো, শুকনো লঙ্কা ভাজবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার আগে যাই গোপালের প্রসাদটা নামিয়ে নিই। গোপালের প্রসাদটা নামিয়ে নিয়ে এসেছি এদিকে। আর এদিকে পাঁপড় ভাজলাম, শুকনো লঙ্কা ভাজলাম, ছেলেরা তো লঙ্কা খাবে না, আমাদের তিনজনে। আর ডালের বড়াটা মেখে এই যে এক খোলা বসিয়েছি, এদিকে চাটাও ছেঁকে নিলাম। সোনু ঘুম থেকে উঠে বললো তাহলে আমাকে দুধ ছাতু করে দাও, ওকে আবার দুধ ছাতু করে দিলাম। গোপালের প্রসাদটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। 9:15 বাজে, সোনু গেল জল আনতে, আর আমি বসেছি জামা কাপড় ভাঁজ করছি, তো একটু সেলাই করতে বসেছি। যে সেলাই করে একটু আয়রন করব জামা কাপড়গুলো। আমার হাজব্যান্ড একটু বাজারে যাবে, কারণ ওইখানে পুজো হয় একটু দেরিতেই, শীতলা পুজো আরম্ভ হয় দেরিতে, ওই জন্য সকালবেলা বড়াটা করে নিলাম। আর ভাত তো রাত্রেই করে রেখেছি, কারণ পান্তা খেতে হবে। তো হাজব্যান্ড যাবে বাজারে, ওই ঠাকুরের জন্য ডাব মিষ্টি এগুলো ডালা দিয়ে আসবে, দক্ষিণা দিয়ে আসবে। আর ঘরে একটু গন্ধরাজ লেবু লাগবে পান্তা দিয়ে খাওয়ার জন্য, লেবু আনতে বললাম। আর সোনু আজকে অফিস যাবে না, কারণ ওর শরীরটা প্রচণ্ডই খারাপ। হ্যাঁ, তা কদিন ধরেই মানে এত ঠান্ডা লেগেছে, আর জ্বরও এসেছিলো, তো ওষুধ দেওয়ার পরে জ্বরটা কমেছে। ওর বাবা বললো যা একটু জলটা নিয়ে আয়, তো ও গেছে জল আনতে। তারপরে ওর বাবা যাবে আবার বাজারে ঠাকুরের জন্য ওগুলো আনবে। আমি পুজোটা পরে দেব। আমি এদিকে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে, ঘর ঝাড় দেওয়া মোছা এসব করে নিয়ে তারপরে আমি পুজো দেবো দুপুরে। আর কালকে যা বৃষ্টি হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, 8টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হয়েছে। হ্যাঁ, কী অবস্থা, এত ঝড় বৃষ্টির রিক্সা তো রাত্রিবেলা পেলামই না। মানে লাস্টে আমি আর শান, ছাতা ছিল, ওই ও একটা ছাতা, আমি একটা ছাতা নিয়ে হেঁটে হেঁটেই চলে আসলাম, রিক্সা পেলাম না।
আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা গাড়িতে এসছে, রেনকোট ছিল, রেনকোট পরে এসছে। আর সোনু তো অফিস থেকে একদম বাড়িতে ঢুকে গেছে, ওই বৃষ্টি দেখে ও আর বেরোয়নি, এমনি শরীর খারাপ, ও আর বেরোয়নি। তো আমি রাত্রিবেলা এসে তারপরে রুটি ফুটি করেছি, এমনি খাবার দাবার করে রেখে গেছিলাম। রাত্রিবেলা এসে রুটি করেছি আর ওই ভাত টাতগুলো করে রেখেছি, একদম গ্যাস ট্যাস মুছে টুচে নিয়ে পরিষ্কার করে রেখেছি। তো আজকে রান্না তো নেই, ওই জন্য ঘরের কাজকর্মগুলো করি। কাজ তো কম থাকে না, রান্না সেভাবে না থাকলেও ঘরের কাজ প্রচুর। তাই সেলাই করতে বসেছি। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার, তাও সকালবেলা হালকা হালকা রোদ উঠেছে। তো কিছু জামা প্যান্ট আমি আয়রন করে নিয়ে জামা কাপড় চার যেখানে যেটা সব গুছিয়ে রেখে আসলাম। আর আমার হাজব্যান্ড একেবারে বাজার করে এনে ঠাকুরের ওখানে দিয়ে চলে এসছে। বিছানার জামা কাপড় পত্র সব গুছিয়ে নিয়ে এখন ঝাড় দিচ্ছি, এরপরে ঘরটা মুছবো। ওরা রেডি হচ্ছে, আমার হাজব্যান্ড শাশুড়ি মা স্নান করে। ওরা রেডি হয়ে গেছে, তা আমাকে বললো খেতে দিয়ে দাও। তা আমি বললাম ঠিক আছে, পরে ঘরটা মুছবো, আগে খেতে দিয়ে দিই। তো এখানে তো জল ঢালা ভাত, বড়া, শুকনো লঙ্কা ভাজা, গন্ধরাজ লেবু কেটে নিয়ে এসেছিল, বলে দিয়েছিলাম। আর এখানে আলুর চোখাটাও মেখে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি। ওদের দিতে দিতে দেখি শানও চলে এসেছে জিম থেকে। সোনু খেলো দুধ ছাতো, আর শান খাবে দুধ কলা মুড়ি। দেখো আজকে কিন্তু বেশি কাঁচা ধোয়া করে নি, ওই দুটো নাইটি ধুয়েছি। উনি ঘরটার মুছে স্নান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে আমার। এই যে ঠাকুরের বাসন মেজে পুজো করে নিয়েছি, প্রসাদ নামিয়ে নিবার। খুব মেঘ করেছে দেখো, বিকেলবেলা এত মেঘ করেছে, তারপরে নামলো বৃষ্টি। তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম, কি গো বেচাকেনি কীরকম, কাস্টমার আছে? বলে কি না, একদমই নেই, তোমার আসার দরকার নেই, বরঞ্চ শানকে পাঠিয়ে দাও, আর সোনু যদি আসে তাহলে ওকে পাঠাও। আমি বললাম ঠিক আছে। তো শান সাইকেল নিয়ে চলে গেছে আগে, তারপরে সোনু হেঁটে হেঁটে গেল। আর বৃষ্টিও পড়ছিল, আমিও সন্ধে টন্ধে দিলাম। আমি বললাম তাহলে আর আমার গিয়ে লাভ নেই, দুই ভাই যখন গেছে, এমনি কাস্টমার নেই, তার মধ্যে আবার দোকানে গিয়ে এতজন বসে থাকবো, তারপর রাত্রিবেলা রিক্সা পাবো না, হেঁটে হেঁটে আসতে হবে, ভিজে ভিজে আসতে হবে, দরকার নেই। ওই জন্য আমি আর যাইনি আজকে। তো আমি এদিকে রান্না করব। তো আজকে ভাবছি রাত্রিবেলা, সকালবেলা তো সব শীতল পান্তা খেয়েছে, তো রাত্রিবেলা ভাবছি ছোট ছোট তো অনেক আলু ছিল, তা আলুর দম করব, আর লুচি কিংবা পরোটা বানাবো, যে কোনো একটা করব। অনেক দিন করা হয় না, তো ভাবছি করব। আর এদিকে শীতলা পূজার ডালা নিয়ে সবাই নিয়ে গেছে, তো তারপরে বোধহয় ভোগ প্রসাদ রান্না করেছে, তো অ্যানাউন্স করছে যারা প্রসাদ নেবেন তারা নিয়ে যান এসে। কিন্তু কে যাবে আমাদের ঘরে, আমি তো যাব না, এই বৃষ্টির মধ্যে আমি আর যাব না, ছেলেরাও নেই। তো যাই হোক, এই রান্নাঘরে আস্তে আস্তে করি গিয়ে সব কিছু রান্নাবান্না। দেখো এখানে ছোটো ছোটো আলু আছে, এখান থেকে আরও ছোট বেছে নিয়ে আমি এই যে আলুগুলো সেদ্ধ করেছি, সেদ্ধ আলু এগুলো। আবার দুটো এঁচড় নিয়ে এসছে আমার হাজবেন্ড। দেখো দেখো আলুগুলো ছুলে নিয়েছি। আর আমি এটা করব কিন্তু নিরামিষ আলুর দম, যেহেতু পুজো, তাই নিরামিষ আলুর দম করবো। এখানে যা যা মশলা করার করে নিয়েছি, মানে মশলা করার কি, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর একটু কাজু দিয়েছি পেস্ট, কড়াইশুঁটিও দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার সেই স্টোর করা কড়াইশুঁটি, জানো তো, এই যে স্টোর করেছিলাম যে, এখনও প্রচুর আছে। কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষাবো। এটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, ধনে পাতাও দিয়ে দিয়েছি আমি। গ্রেভি রাখলাম, কারণ লুচি তৈরি করি, লুচি পরোটা দিয়ে খাবে তো। দেখো ময়দা দিয়ে লুচিই বানাবো ভাবলাম, অনেক দিন করি না, তা ময়দাটা মেখে নেবো, ময়ান দিয়ে ভালো করে মেখে রাখবো, ওরা আসলে তারপরে ভাজবো। দেখো এই যে আলুর দম, আর ময়দা তো আমি মেখেই নিয়েছি, এই যে
লেচিও করে নিয়েছি। সোনু চলে এসছে 10টা বাজে, ভাবলাম আমি অল্প অল্প করে বেলে বেলে ভাজতে থাকি, ওরা আসবে হাত পা ধোবে গরম গরম দিয়ে দেবো, তাই বেলতে নিয়েছি। তো এদিকে আমার লুচি ভাজতে ভাজতে ওরা চলে এসছে, আর কটা বাকি আছে। এখানে এক হাঁড়ি আর এখানে ভাজা হচ্ছে এখনও। সবার খাবার একবারে বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে বাসনও মেজে নিয়েছি। তো আজকের মতো ফ্রেশ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।